প্রত্যেকের নজরদারি চালাচ্ছে পাকিস্তানের মুভমেন্টের ওপরে, সন্ত্রাসবাদীদের গতিবিধির ওপরে, কার কি ইনপুট রয়েছে, কে কি তথ্য পাচ্ছে, সেইগুলো তাদের শীর্ষ কর্তাদের কাছ থেকে প্রধানমন্ত্রী জানছেন এবং কারা কিভাবে সিচুয়েশনকে ব্যাখ্যা করছেন তাদের বাহিনীর নিরিখে, সেইগুলো প্রধানমন্ত্রী জেনে নিচ্ছেন এবং পর্যবেক্ষণ করছেন এবং বাহিনীর প্রধানদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করছেন। এই সবটাই লক্ষ্য কিন্তু প্রত্যাঘাত, জবাব দেওয়া এবং চারিদিক দিয়ে জবাব দেওয়া, এবং সেই জবাব যাতে ফুলপ্রুফ হয়, সেই জবাব যাতে এমন জবাব হয় যাতে পাকিস্তান এই সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার ক্ষেত্রে এর পরবর্তী সময় হাজারবার চিন্তা করে। একেবারেই, অর্থাৎ প্রত্যাঘাত যে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তা ঠিক করতে তার আগে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে সেনা এবং ভারত সরকার। এদিকে পেহেলগাঁওয়ে হিন্দু নিধনের ঘটনা। হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বলবো পেহেলগাঁওয়ে আতঙ্কবাদী হামলা নিয়ে। সে নৃশংস হিন্দু নিধন হয়েছে, বেছে বেছে হিন্দু নিধন করেছে। খুব ভালো মাস্টার প্ল্যান করে ওরা এসেছিলো, যেখানে হিন্দু মুসলমান একটা ঝগড়া লাগাবে, এটার পরে কিন্তু আমাদের হিন্দুদের খুব তাড়াতাড়ি শীঘ্র খবরই করেছে। এখনও কিন্তু জমিদেরকে ধরতে পারে, কিন্তু ধরবে ওদেরকে, জীবিত অবস্থায় ধরবে। ওরা এখনও ভাবতে পারেনি আছে, কোনো জঙ্গলের গভীরে আছে। সামনাসামনি ওদের সঙ্গে দেখাও হয়েছে, দেখা বলতে সামনাসামনি পড়েছিল, খালি এনকাউন্টার করেনি, অনেক সাধারণ সিভিলিয়ান ছিল কিংবা জীবিত ধরবে বলে। আজকে আবার প্রধানমন্ত্রী 3 বাহিনীর সঙ্গে বৈঠক করতেছে এখনও, দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক। এত বৈঠক, এত প্রধানমন্ত্রী হুঁশিয়ার, এরপরে যে পাকিস্তানের কী অবস্থা হবে সেটা বলে বোঝানো যাবে না। অনেক কথা বলছে, পাকিস্তানের অবস্থা একদম যা মনে হচ্ছে, আমার সাধারণ হিসেবে যা মনে হচ্ছে, এত প্ল্যানিং করা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, বেলুচ স্বাধীন হবে, বেলুচিস্তান স্বাধীন, এরপর পিওকে বেলুচিস্তান, গিলগিট বেলুচিস্তান স্বাধীন হবেই। এবার যে ওরা পরমাণু ধমকি দেখাচ্ছে, পারবে না। সাধারণত পরমাণু যুদ্ধ ওরা করতে পারবে না, ওদের যা অবস্থা। আগে 7 দিন তো লড়াই করুক, যুদ্ধ করুক, 7 দিন যুদ্ধ করুক, তারপরে দেখা যাবে যে ওরা বেলুচিস্তান নিয়ে যুদ্ধ করার সাহস আছে কি না। বেলুচিস্তান স্বাধীন হবে, প্রধানমন্ত্রী শাহ বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলে দিচ্ছেন, আমাদের মন্ত্রী সব করে দিয়েছে যে শাস্তি এবার পাবে ওরা। মোদির ভাষণে বলছে যে মাটিতে মিশাই দেবে, তার পাকিস্তান আর থাকবে না। এখনও যারা এই দেশে দেখে পাকিস্তানি ভক্ত, যারা পাকিস্তানি প্রিয় কাছের লোক, ভালো লাগে ওদেরকে, সাবধান হয়ে যাও তোমরাও। ঘরটাও সাফ করতে, ঘরও সাফ করতেছ, প্রধানমন্ত্রী ঘরও সাফ করছে। এমন না যে শুধু পাকিস্তানিকে ধমকি দিচ্ছে, ঘরে যারা গদ্দার আছে, যারা 86,000, ওটা খবর নিউজ চ্যানেল দেখছিলাম, 86,000 অবৈধ পাকিস্তানি এই দেশে, অবৈধ না ভিসা নিয়ে এসেছিলো, অবৈধ বলা যায় এখনও, ভিসা নিয়ে এসেছিলো, ভিসার মেয়াদ শেষ করে এখানে সংসার করতেছে, ওদেরকেও ফেরত পাঠাবে। এত সংখ্যা যে পাকিস্তান নিজের দেশকে ওরা নিচ্ছে না, নিজের দেশের সাধারণ জনগণকে ওরা নিচ্ছে না, যে বলছে নিতে পারছে না, সাহস না, এত ইকোনমিক অবস্থা ওরা। আর কোথাও যুদ্ধ লাগলে আমাদের দেশ, আফগানিস্তান হোক, যে কোনো দেশে, এরকম একটা দেশে মনে হয় পারি কোন দেশে একটা যুদ্ধ লাগছিলো, আমাদের সাধারণ নাগরিককে, ইন্ডিয়ানদেরকে একদম স্পেস করে নিয়ে আসছে, যে যুদ্ধকালীন অবস্থার মধ্যে নিয়ে চলে এসছে, কোনো ছাড় নেই। কিন্তু পাকিস্তান একটা এমন দেশ, নিজের জনগণকে ওরা নিতে পারছে না, একবার সাহস পাচ্ছে না, আমার নিতে পারবে না। দেখাবো পরে ভিডিও দেখা, আজকে এরপরে আমার ভিডিওটা দেখাচ্ছি কি মিটিংটা হচ্ছে, এপি নিউজ সোর্স খবরটা।